কারবালার ময়দান একটি নিস্তব্ধ মরুভূমি, কিন্তু এখানেই লেখা হয়েছিল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। একজন শাসক ইয়াজিদ, সে চেয়েছিল সবাই তাকে মান্য করুক, তার অন্যায় শাসনের সামনে সবাই মাথা নত করুক। কিন্তু একজন মানুষ ছিলেন যিনি সত্য ছাড়া কিছুই মানেননি। তিনি হলেন ইমাম হুসাইন রদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, আমি সত্যের পথে আছি। তারপর তিনি মদিনা ছেড়ে বেরিয়ে পড়লেন। তার সঙ্গে ছিল তার পরিবার, নারী, শিশু আর অল্প কিছু বিশ্বস্ত সাথী। এটা ছিল না কোনো সাধারণ যাত্রা, এটা ছিল সত্যের জন্য ত্যাগের পথ। অবশেষে তারা পৌঁছালেন কারবালার ময়দানে। চারদিকে শুধু গরম বালি, উত্তপ্ত বাতাস, নির্জন মরুভূমি। হঠাৎ শত্রুরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলল এবং তাদের জন্য পানির পথ বন্ধ করে দিল। দিনের পর দিন পানি নেই, তৃষ্ণায় কাতর সবাই, শিশুরা কাঁদছে, পানি, পানি। মায়েরা অসহায় হয়ে তাকিয়ে আছে। এই কষ্ট শুধু শরীরের ছিল না, এটা ছিল ঈমানের কঠিন পরীক্ষা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন। তিনি বললেন, আমি পানি নিয়ে আসব। তিনি সাহস করে নদীর দিকে গেলেন, কিন্তু ফিরে আসতে পারলেন না। তিনি শহীদ হলেন। তার এই ত্যাগ ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ছোট্ট শিশুকে কোলে নিলেন। শিশুটি তৃষ্ণায় কাঁদছে। তিনি শত্রুদের বললেন, এই শিশুটার তো কোনো দোষ নেই, তাকে একটু পানি দাও। কিন্তু নিষ্ঠুরতা এতটাই ছিল, একটি তীর এসে আঘাত করল সেই নিষ্পাপ শিশুকে। এই দৃশ্য আকাশকেও কাঁদিয়ে দিয়েছিল। এক এক করে সবাই শহীদ হয়ে গেলেন, বন্ধু, পরিবার, প্রিয়জন। কিন্তু কেউই পিছু হটেনি, কারণ তারা জানত তারা সত্যের পথে আছে। শেষে একা দাঁড়িয়ে রইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। চারদিকে শত্রু, তবুও তার হৃদয়ে ভয় ছিল না। তিনি ছিলেন আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ়। অবশেষে তিনিও শহীদ হলেন। কারবালার মাটি রক্তে রঞ্জিত হল, কিন্তু সেই রক্ত